শবে বরাতের বিষয়ে হাদিসে আসলে শবে বরাত এভাবে উল্লেখ আসে নাই। হাদিসে আসছে নেসবুম মিন শাবান, শাবান মাসের 15 তারিখ, লাইলাতুন নেসমিন মিন শাবান, শাবান মাসের 15 তারিখ রাত্র। এটা একটা মর্যাদা আছে, যেটাকে আমরা শবে বরাত বলি। সব মানে রাত্র, বরাত মানে মুক্তি, মানে গুনাহ থেকে মুক্তির রাত্র। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখ রাত্রে আল্লাহ সৃষ্টির দিকে তাকায়। ফায়াগফিরু জামিউ খালকিহি, আল্লাহ সকল মাখলুককে ক্ষমা করে দেন। যেরকম সুবহানাল্লাহ। ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিদিন, আল্লাহ দুজন মানুষকে ক্ষমা করে না, যে মুশরিক, আল্লাহ মুশরিককে ক্ষমা করেন না, আর হিংসুটে লোকদের ক্ষমা করেন না। এই হাদিসে দুইজন লোক বলছে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে এই হাদিসে আমরা কি পেলাম? আল্লাহ তাআলা যে নেসফে শাবান অর্থাৎ 15 তারিখ, শাবান মাসের 15 তারিখ রাত্রে আল্লাহ তাআলা মাখলুকের, আল্লাহ সৃষ্টির দিকে তাকান, রহমতের নজরে তাকান, তাকিয়ে সকলকেই মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু কাদেরকে মাফ করবে না? ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিদিন, যারা মুশরিক তাদেরকে আল্লাহ মাফ করবেন না, আর যারা হিংসা পরায়ণ লোক তাদেরকে মাফ করবেন না। মুশরিক তো বুঝছেন, এই যে মুশরিক যিনি আল্লাহর সাথে অংশীদারিত্ব করে, এই সেজদা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না। আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান চাওয়া, কোনো কবরে গিয়ে মাজার গিয়ে সন্তান চাওয়া যাবে না। তারপরে রিজিকের মালিক আল্লাহ, আমার ব্যবসা আমার রিজিক, আমার চাকরি আমার রিজিক, এই বিশ্বাস করা যাবে না। আমরা কাজ করব, চেষ্টা করব, এর মাধ্যমে রিজিক দিবেন কে? আল্লাহ। এই কথাগুলো আমাদেরকে বুঝতে হবে। আর সবচেয়ে বেশি শিরিক যেটা, এটা হচ্ছে আইনের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে, ভদ্র ভাষায় শিরিক। নামাজও পড়ে, রোজাও রাখে, সব কিছু করে, কিন্তু আল্লাহর আইন, ইসলামী ল বাদ দিয়ে মানুষের তৈরি করে আইন মানে, এই ক্ষেত্রে আমাদের দেশে সবচেয়ে বেশি শিরিক হয়। প্রিয় বন্ধুগণ, এই জন্য আমরা আল্লাহর কোরআনের বিধানকে প্রাধান্য দিতে হবে, ওইটাই মানতে হবে। ইনশাআল্লাহ বলেন না? আচ্ছা বলেন দেখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মুনাফিক ছিল কি না? ছিল। এই মুনাফিকগুলো তো আসলে মুনাফিক ছিল না, এরা তো মূলত ইমানদার ছিল। এই মুনাফিকগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতেই তো কালিমা পড়ে মুসলমান হয়েছে, নাকি হয় রে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মুনাফিকগুলো এমন মসজিদে নামাজ পড়তেন, যেই মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হয়। আপনাদের সাত ঘরে এই মসজিদের মধ্যে যদি 1 রাকাত 1 ওয়াক্ত নামাজ পড়েন, এখানে কি 1 লক্ষ রাকাতের সওয়াব হবে? না। কিন্তু কাবা ঘরে যাবেন, মসজিদে হারামে যদি 1 ওয়াক্ত নামাজ পড়েন 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হয়ে যাবে। মুনাফিকগুলো এমন মসজিদের মুসল্লি ছিলেন, যে মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হতো, 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হতো। এমন মসজিদের ইমাম এমন ছিলেন, ইমামুল মুরসালিন, সকল ইমামদেরও ইমাম, নবীদেরও ইমাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা বলেন দেখি, এর চেয়ে শ্রেষ্ঠ ইমাম কি পৃথিবীতে আর আছে? তাহলে ইমামের দিক দিয়েও শ্রেষ্ঠ, মসজিদের দিক দিয়েও শ্রেষ্ঠ। এমন ইমামের পিছনের মুসল্লি মুনাফিক। কারণটা কি? এই জন্য তারা মুনাফিক হলো। এরা চাচ্ছে আমরা নবীর পিছনে নামাজ পড়ব, আমরা রোজা রাখবো, নবীজির সাথে আমরা বাইতুল্লাহ তাওয়াফ করব, হজরে আসওয়াদ চুম্বন করব, কাবা ঘরে গিয়ে সেজদা দেব, সব করব। আর সমাজটা পরিচালিত করবে আবু জাহেলরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। নবীজি চাচ্ছেন মসজিদে যেমন আল্লাহর গোলামি করি, এই সমাজ, এই রাষ্ট্র, সব জায়গায় গোলামি হবে কার? আল্লাহর আইন দিয়ে চলবে। আর মুনাফিকরা চাচ্ছে
যে নবীর সাথে নামাজ রোজা করব, বাইতুল্লাহ গিয়ে তাওয়াফ করব, হজ করব, কিন্তু সমাজটা দেশটা আবু জাহেলরাই চালাক। এই জন্য লোকগুলো কি হয়ে গেছে, অর্থাৎ কোরআনের শাসন চায় নাই। নবী চাচ্ছেন আল্লাহর বিধান দিয়ে, কোরআন দিয়ে সমাজটা পরিচালিত হোক, মুনাফিকরা এটা চায় নাই। অথচ তারা নামাজি, অথচ তারা নবীর সাথে হজ করছে। যে মসজিদে নামাজ পড়লে 1 লক্ষ অক্তে সওয়াব হয়, ওই মসজিদের নামাজি। তাহলে যদি কাবা ঘরের মতো মসজিদে মুনাফিক থাকতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ইমামের পিছনে মুনাফিক থাকতে পারে, তাহলে পৃথিবীর বর্তমান দেশের বর্তমান মসজিদগুলোতে মুনাফিক থাকতে পারে না? কথা বুঝাচ্ছে কিনা? সুতরাং তারাই জন্য মুনাফিক হয়েছে। কোরআন দিয়ে, আল্লাহর বিধান দিয়ে সমাজটা পরিচালিত হোক, দেশটা পরিচালিত হোক, এটা চাই নাই। আমরা যদি না চাই, আমরা চাই পুঁজিবাদ দিয়া, পুঁজিবাদ, যারা পুঁজিবাদে বিশ্বাসী তারাই সমাজটা পরিচালিত করো, যারা সেকুলারে বিশ্বাসী, যারা জাতীয়তাবাদে বিশ্বাসী তারাই সমাজটা পরিচালিত করো। কোরআন দিয়ে দেশ চলার কি দরকার? আমরা তো নামাজ রোজা করি, হজ করি, যাকাত দিই, তারপর দান সদকা করি, তারা দেশটা চালাক। কোরআন দিয়ে দেশ চলার কি দরকার? এই মানসিকতার লোক আমাদের সমাজে আছে নাকি নাই বলে? কিছু কি বুঝে আসতেছে? এইটাই তো মূল কথাটা, এটাই তো মূল কথাটা। এটা বুঝতে পারলেই মুনাফিক থেকে নামটা কাটা যাবে। যদি এটা না বুঝছে, এটা না মানি, তাহলে তারা যদি মুনাফিক হইতে পারে, ভাই আপনি তো বাবা মুসলমান ছিল, মুসলমান হয়ে গেছেন, ঠিক না? সহজ হয়ে গেছে। তারা নবীজির হাতে কালিমা পড়ছে, নবীজির পিছনের মুসল্লি, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনের মুসল্লি। তো তারা যদি মুনাফিক হয়ে যায়, আল্লাহর কোরআনের পক্ষে না থাকার কারণে, কোরআন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, এটা না চাওয়ার কারণে, তাহলে আপনি আমি যদি না চাই, আপনি আমি মুনাফিক হতে পারি না? হতে পারি না? প্রিয় বন্ধুগণ, এই জন্য যদি কোরআনের পক্ষে না থাকি, আল্লাহর আইনের পক্ষে না থাকি, তাহলে এই লাইলাতুল নিসফে শাবান, শবে বরাতে তাদেরকে আল্লাহ মাফ করবেন না। আর মাফ করবেন না কাদের? কি? যারা মুশাহিদ, হিংসুটে। দেখবেন কিছু লোক আছে মানুষের ভালো দেখতে পারে না। একজনও উন্নত হয়ে গেলে, হইতে লাগলে তারা কিভাবে ডাউন করা যায়, নিজের লস করে হইলেও তারা বিপদে ফেলার চেষ্টা করে। এমন হিংসুটে লোক সমাজে আছে নাকি না? একজনের মেয়ে এটা ভালো বিয়ে দিবে দিতেছে, তে কতগুলো মিথ্যা কথা লাগাইয়া বিয়েটা ভেঙে দিছে। কিন্তু ওনার স্বামী মেয়ে, ওনার মেয়ে বিয়ে দিবে, মেয়ের হাজব্যান্ড বিসিএস ভালো শিক্ষিত, মেয়ের হাজব্যান্ড মাস্টার্স করছে, কামেল পাস, মাওলানা, এত ভালো বিয়ে দিয়ে ফেলবে, এটা কলেজের প্রফেসর, ভালো বিয়ে দিয়ে ফেলছে, যাতে বিয়ে না দিতে পারে গিয়ে কিছু লাগাইয়া দেয়। এমন লোক সমাজে আছে নাকি নাই? আছে কি না? তাদেরকে আল্লাহ শবে বরাতে তাদেরকে আল্লাহ মাফ করবে না। দেখবেন কোনো ভাই উন্নত হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে তাবিজ তোমার করে, ব্ল্যাক ম্যাজিক করে, বিভিন্নভাবে তার ক্ষতি করার চেষ্টা করে। যদি এরকম আমরা একজন মানুষের পারলে উপকার করব, না পারলে অন্তত ক্ষতি করব না। যদি হিংসুটে হন, মানুষের ক্ষতিকর মানসিকতা থাকে, হিংসা পরায়ণ হন, তাহলে কিন্তু এই শবে বরাতে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য আমরা এই অপরাধ থেকে বেঁচে থাকতে হবে। প্রিয় বন্ধুগণ, আর আমল কি করবেন? আরে ভাই, এই আল্লাহর বিধান, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন যে আল্লাহ সকলকে ক্ষমা করবেন এই অন্যায় কাজ থেকে দূরে থাকলে। আপনি যদি এশার নামাজ পড়া জামাতের সাথে ঘুমান, আর টার্গেট থাকে আমি ফজরের নামাজ জামাতে পড়বো, নবীজি বলেছেন এশার নামাজ জামাতে পড়ার কারণে, আর এদিক দিয়ে ফজরের নামাজ জামাতে পড়লো, সে যেন সারা রাত জেগে জেগে ইবাদত করলো। তাহলে এটাও তো বড় আমল, এটাও তো কি বড় আমল। এছাড়া আপনি যদি রাতে উঠে তাহাজ্জুদটা পড়তে পারেন, আরো ভালো না? এরপরে আপনি প্রয়োজনে একটু কোরআন হাদিসের বয়ান শুনলেন, অথবা আপনি একটু তাসবিহ তাহলিল পড়লেন। এই সুযোগে যেহেতু আল্লাহ ক্ষমা করে দেন এই রাত্রিতে, আপনি আমল করতে পারেন। এখন আসেন, শুধু যে আল্লাহ লাইলাতুল নিসফে শাবানে ক্ষমা করে এটাই শেষ না। আরেক হাদিসের মধ্যে আসছে প্রত্যেক রাত্রিতে আল্লাহ তাআলা রাতের শেষ অংশে দুনিয়ার আকাশে আসে, এসে বলে কে আছো ক্ষমা চাইবা, আমার কাছে ক্ষমা চাও। কে আছো রিজিক চাইবা, আমি আল্লাহর কাছে রিজিক চাও। তোমার রিজিকে বরকত দিব, তোমাকে ক্ষমা করে দেব, তোমার মনের ন্যাক আশাগুলো পূর্ণ করে দেবো। সুবহানাল্লাহ। তাহলে তো প্রত্যেক রাত্রি আমাদের শবে বরাত হতে এই হাদিস দ্বারা প্রত্যেক রাত্রি তো আমাদের মুক্তির রাত। শবে বরাত মানে মুক্তির রাত, মানে গুনাহ থেকে মুক্তির রাত। প্রত্যেক রাত্রি তো আমাদের মুক্তির রাত হতে
পারে। এখন দেখা যায় শবে বরাতে এসে মাশাআল্লাহ ভালোই ইবাদত করলাম, পরের দিন এশার নামাজও পড়লো না, লাভ আছে? লাভ আছে? হ্যাঁ, আমরা আসতে পারি, কিছু শিখলাম, জানলাম, যাতে এটা কন্টিনিউ থাকে। আমরা রেগুলার 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো, তারপরে আমরা সবসময় চেষ্টা করবো তাহাজ্জুদের নামাজটা পড়ার জন্য। সবসময় রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়লাম, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, তাহলে তো আমার জন্য প্রত্যেক রাত্রি শবে বরাত। শবে বরাত অর্থ হচ্ছে যে গুনাহ থেকে মুক্তি পাওয়ার একটা রাত্র। তো প্রত্যেক রাত্রিতে আমরা গুনাহ থেকে মাপ পেতে পারি যদি আমরা ওইভাবে আমল করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলুন।